আচ্ছা, আজকে আমরা শিখবো অ্যামাজন না, ফাইবার অ্যাফিলিয়েট। তো ফাইবারে কিভাবে অ্যাফিলিয়েট করতে হয়। আমরা জানি তো ফাইবারে শুধুমাত্র আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করে সেটাকে আমরা গিগ সেল করে আমরা কাজ করব। কিন্তু এখানে ফাইবার আরেকটা অপশন আছে, অ্যাফিলিয়েটের একটা অপশন আছে। আমরা অ্যামাজনে যেমন অ্যাফিলিয়েট করি, ঠিক সেম ভাবে আমরা ফাইবারে অ্যাফিলিয়েট করতে পারবো। তো ফাইবারে অ্যাফিলিয়েট করার জন্য ফাইবারে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা কি জানেন ফাইবারে অ্যাফিলিয়েট করা যায়? এটা কি জানেন সবাই? না, জানা ছিল না, এখনই জানলাম। আমরা অ্যামাজনে যেমন ভাবে একটা অ্যাফিলিয়েটের লিংক, একটা অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেম ভাবে আমরা একটা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সেটা হবে ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ফাইবারের টোটালি অ্যাকাউন্ট করব দুইটা। একটা অ্যাকাউন্ট করব হচ্ছে ফাইবারের যে মেন যে অ্যাকাউন্ট, ফাইবার যে কাজে আর কি ব্যবহৃত হয় সেই মেন অ্যাকাউন্ট একটা করব, আর একটা আমরা করব অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে আসলে কি হবে? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে হবে হচ্ছে ফাইবারের প্রো একটা অপশন আছে, যেখানে আপনার এই গিগ গুলো সেল করা হয়। এই গিগ গুলো সেল যে করা হয় এগুলো হলো অ্যাফিলিয়েটের মাধ্যমে। অ্যাফিলিয়েটের মাধ্যমে এই অপশনটা একটা আছে, অ্যাফিলিয়েটের অপশন চালু করছে ফাইবার। যার কারণে কি হচ্ছে, আমরা এই যদি ফাইবারে অ্যাফিলিয়েট করি, অ্যাফিলিয়েট করলে খুব দ্রুত অনেক ডলার ইনকাম করতে পারবো। এখানে ফাইবারের অনেকগুলো অপশন আছে, 10%, 20%। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো যদি আপনি একটা সেল করতে পারেন তাহলে $100 করে পাবেন। তো এখানে এখন আমার ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে। তো আপনারা এক কাজ করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন। সাইম ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনারটাতে করে ফেলি। সাইম ভাইয়ের কি ফাইবার অ্যাকাউন্ট আছে? আমার অ্যাকাউন্ট আছে, আমি আসবো। না, ফাইবার অ্যাকাউন্ট যার নাই তাকেই লাগবে। ও আচ্ছা। রবিউল ভাই আছেন? ভাই আপুদের থেকে আজকে কারণ নেন। আপনাদের থেকে কাউরে নেব না। হ্যাঁ, ভাই আমার তো নাই। ভাইয়া কারেন্ট আসলো মাত্র। নাসিমা আপু? হ্যাঁ হ্যাঁ, সজীব আমাকে বলে ভাইয়া। দিবেন। সজীব ভাইয়া। হ্যাঁ, কারেন্ট আছে। হ্যাঁ আছে। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার দিতে চান? হ্যাঁ দিতে চাই। আচ্ছা, তাইলে স্ক্রিন শেয়ার দেন। আমরা আজকে শিখবো ফাইবারে কিভাবে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে ফাইবারের। তো ফাইবারের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের সর্বপ্রথম fiverr.com এ যাইতে হবে। তো fiverr.com এ যাওয়ার জন্য আমরা নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাব নেব ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সর্বপ্রথম ব্রাউজারটা ওপেন করে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে সেখানে লিখবেন fiverr.com, বা ফাইবার, শুধুমাত্র ফাইবার লিখে সার্চ করবেন। ওখানে না, আপনি নেক্সট ট্যাবে যান। এখানে না, আপনি যে নিউ ট্যাব যেটা নিলেন সেটাতে যান। হ্যাঁ, নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ফাইবার লিখবেন অথবা fiverr.com লেখেন। ফাইবার, FIVER, fiverr.com লিখতে পারেন অথবা ফাইবার লিখতে পারেন। তো ফাইবার লিখে সার্চ করি আমরা। ফাইবার লিখে এন্টার করেন। ফাইবার লিখে যখন সার্চ করবেন তখন এরকম গুগলের রেজাল্ট শিটে আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। তো এই পেজের সর্বপ্রথমেই আমরা দেখতে পারবো fiverr.com, এরপরে লেখা আছে ফাইবার ফ্রিল্যান্সার, মাউসটা সরাইন, ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস ফর বিজনেস। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, ফাইবারের হোম পেজ। টোটাল কথা যে এটা ফাইবারের হোম পেজ। তো আমাদের এখন ফাইবারের কোনো অ্যাকাউন্ট নাই। ফাইবারে যদি আমরা অ্যাকাউন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জয়েনে ক্লিক করতে হবে। তো আমরা এখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা ফাইবারের অ্যাফিলিয়েট লিংক তৈরি করার জন্য অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা fiverr.com এ আসবেন। আসার পরে একদম স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসেন।
ফাইবারের একদম নিচের যে পেজটা, একদম এন্ডে যে পেজটা থাকবে সেই এন্ড পেজে চলে যাবেন স্ক্রল করে। fiverr.com এ আসার পর এই এন্ড পেজে আসবেন। এন্ড পেজে আসার পরে এখানে দেখতে পারবেন 5টা কলাম আছে, 5 কলাম, টোটাল 5টা কলাম আছে। তো 5টা কলামের মধ্যে থেকে 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলামটা সিলেক্ট, 4 নাম্বার কলামের মধ্যে আমরা দেখতে পাবো অ্যাফিলিয়েটস লেখা আছে, অ্যাফিলিয়েটস লেখা আছে। তো আমরা fiverr.com এ এসে স্ক্রল করে একদম নিচের পেজে চলে আসবো, এসে 4 নাম্বার কলামে দেখতে পারবো অ্যাফিলিয়েটস নামে একটা অপশন আছে। এই অ্যাফিলিয়েটস অপশন থেকে আমরা অ্যাফিলিয়েটস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখান থেকে আমরা এই গিগ শেয়ার করে গিগের অ্যাফিলিয়েট লিংক তৈরি করে আমরা সেল করব। আমরা যদি একটা সেল করতে পারি সেই ক্ষেত্রে আমরা $100 পাবো। একটা গিগ সেল যদি করতে পারি $100। তো ফাইবার অ্যাফিলিয়েট থেকে আপনি হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। যদি আপনি অ্যাফিলিয়েট করে ইনকাম করতে চান তাহলে আপনি ফাইবার অ্যাফিলিয়েট থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এখন আমরা অ্যাফিলিয়েটসে ক্লিক করব। অ্যাফিলিয়েটসে ক্লিক করে তো আমরা অ্যাফিলিয়েটসের এই পেজটাতে, যখন অ্যাফিলিয়েটসে ক্লিক করব এই পেজটাতে আমরা চলে আসব। তো এই পেজটাতে আমরা কিভাবে আসলাম আমি আরো একবার বলি। আমরা সর্বপ্রথম fiverr.com এ এসেছি, এরপরে স্ক্রল করে একদম নিচে চলে গেছি। নিচে যাওয়ার পরে সেখানে অ্যাফিলিয়েটস নামে একটা অপশন আছে, সেই অ্যাফিলিয়েটসে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের ফাইবার অ্যাফিলিয়েটস এর এই পেজটা হোম পেজ, ফাইবার অ্যাফিলিয়েটস এর হোম পেজ ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এই ফাইবার অ্যাফিলিয়েটস এর হোম পেজ থেকে আমরা আমাদের ফাইবার অ্যাফিলিয়েটস এর লিংক তৈরি করব। সবাই আগে দেখেন, কেউ জানি আগে আগে করেন না, সবাই আগে দেখবেন তারপরে কাজ করবেন। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য জয়েন নাও আছে, জয়েন নাওতে আমরা ক্লিক করতে পারি অথবা স্টার্ট আর্নিং নাও, এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করলে হবে। জয়েন নাও একদম উপরে দেখতে পারবেন, একদম উপরে ডান পাশে জয়েন নাও লেখা আছে। আর পেজের মাঝখানে, মাঝখান বলতে একটু নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট আর্নিং নাও, স্টার্ট আর্নিং নাও। এখানে দুইটা অপশন আছে, আমরা দুইটা অপশন থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে আমরা অ্যাফিলিয়েটস এর ফর্মটা পূরণ করতে পারবো। তো আমরা যদি এখানে, যখন আমরা অ্যাফিলিয়েটস এর ফর্ম এই পেজে আসবো, আসার পরে আমরা এখান থেকে স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করব। স্টার্ট আর্নিং নাও, স্টার্ট আর্নিং নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা সাইন আপের পেজ ওপেন হয়ে গেছে। তো এই সাইন আপের পেজটাতে আমাদের রিয়েল ইনফরমেশন দিয়ে আমাদের ক্রিয়েট করতে হবে, একদম রিয়েল, কোনো প্রকার কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের সাইন আপটা কমপ্লিট করে নেব। তো উপরে অ্যাকাউন্ট টাইপটাতে ক্লিক করেন। অ্যাকাউন্ট টাইপ এটা কি, আমরা আমাদের পার্সোনাল কাজে করতেছি, আমাদের পার্সোনাল কাজে করব না কোম্পানির জন্য করব? বলেন নাসিম আপু। পার্সোনাল 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 আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা হবে হচ্ছে হলো প্রাইভেট, আমাদের অ্যাকাউন্ট প্রাইভেট, আমরা পার্সোনাল কাজে আমরা ইউজ করব, আমরা একজন ব্যক্তি আমরা ইউজ করব, ওই জন্য আমরা প্রাইভেট আমরা ইউজ করব। এখানে এখানে দুইটা অপশন পাবেন, কোম্পানি এবং প্রাইভেট। তো এখানে কোম্পানি সিলেক্ট আমরা করব না, আমরা কোম্পানি, আমরা কোনো কোম্পানি না, যার কারণে আমরা এখানে প্রাইভেট সিলেক্ট করব। আচ্ছা, প্রাইভেট সিলেক্ট করার পরে এখানে দিতে হবে ফার্স্ট নেম, পরের যে অপশনটা আছে এখানে ফার্স্ট নেম। তো নাসিমা আপু, আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামের প্রথম অংশটুকু ফার্স্ট নেমে দিয়ে দেন। আচ্ছা, ফার্স্ট নাম আমাদের দেওয়া হয়ে গেছে, এরপরে দেখেন লাস্ট নেম। তো এখন আমরা কি করব, লাস্ট নেম দেব। তো আপনার নামের যে বাকি অংশটুকু আছে সে বাকি অংশটুকু দিয়ে দেন। আচ্ছা, ফার্স্ট নেম দেওয়া শেষ, লাস্ট নেম দেওয়া শেষ, এরপরে আমাদের দিতে হবে ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আপনাদের যে পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা, এবং এটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো আপনার পার্সোনাল যে ভ্যালিড যে একটা ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেন। এখানে কোনো প্রকার ফেক কিছু ইউজ করবেন না, সবকিছু রিয়েল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন।
ভাইয়া হ্যাঁ, একটু কারেন্ট চলে গেছে, আমি একটু ব্যাগ দিয়ে নিই। হ্যাঁ, সুদীপ ভাই, জি ভাই। উনি মেবি ভিপিএন কানেক্ট করে নিছে। নাসিম আপু, আপনি কি ভিপিএন কানেক্ট করছেন? না, বিদ্যুৎ চলে গেছে ভাইয়া। ওনার ভিপিএন কানেক্ট আছে, উনি জানেই না, দেখতে বলেন। দেখাচ্ছে, আপনার আইকন দেখাচ্ছে। কই না, আইকন তো কই, আমি তো দেখতেছি না। ওই যে ওনার নিচে স্ক্রিনে দেখেন। দেখাচ্ছে ওনার ওই বক্সের মধ্যে ভিপিএন কানেক্ট করে ওয়াইফাই এসে। আচ্ছা নাসিম আপু, আপনি ওই ট্রাকবারের অ্যারোতে ক্লিক করেন তো নিচে। কই না, কানেক্ট করা নেই। ভিপিএন তো কানেক্ট করা নেই। এটা কি হয়, আমার নেট অন করার সাথে সাথে অটোমেটিক ভিপিএনটা নিয়ে নেয়, শো করে না। পরে ভিপিএন এর এবার এত ঢুকলে পরে দেখা যায় যে ডিসকানেক্ট লেখা ওঠে। আচ্ছা ডিসকানেক্ট নাসিম আপু, আপনি এই টাস্ক বারে এসে ডান বাটন ক্লিক করেন তো, টাস্ক বারের নিচে আসেন। ভিপিএন তো নাই ওনার, কই ভিপিএন তো দেখতেছি না। ভাই ওই সাউন্ড রেট যে আইকন, ওটার সাথে দেখেন। ওটা ক্লাউড, ওটা ওয়ান ড্রাইভ। ভাইয়া নিচে নিচে। নিচেই তো, ওটা ওয়ান ড্রাইভের আইকন। না না, ওনার যে ওয়াইফাই এর অপশনটা, ওটা ওয়াইফাই এর মতো দেখাচ্ছে না, ওটা হলো একটা পিসির না, মতো দেখাচ্ছে। ওটা পিসির মতো, ওনার ওটা ইয়েতে দেওয়া, ওনার কি কেবল কেবল ইউজ করতেছে উনি, যার কারণে ওটা ওই ওরকম ইথারনেট উনি ইউজ করতেছে। রবির ভাই যেটা বলতেছেন না, ওটা হচ্ছে ওয়ান ওটা তো ড্রাইভের আইকন। ভিপিএন এর সাইন, ওটা ওটা তো আমার ওটা ওরকম VPN না, না, আমাদের ভিপিএন অন করলে হয় ওটা তো ওরকম। আপনার ওয়ান ড্রাইভের। না, আচ্ছা নাসিম আপু, অন করা আপনি নেই, ওই যে অন করা নেই। ওটা ওটা ওয়ান ড্রাইভ, VPN অন ওনাদেরকে করা একটা নেই। দেখাই দেয়। ঠিকই আছে, ওটা ওয়ান ড্রাইভের ইয়া। ওই যে ওখানে একটু মাউসটা নিয়ে যান, ওখানে ওয়ান ড্রাইভ লেখা উঠবে। ওই যে দিয়ে ও দুই নাম্বারটা আইকন, আইকন যে দেখা যাচ্ছে, তারপরেরটা ওই যে দেখেন ওয়ান ড্রাইভ। ভাইয়া 3 নাম্বারটা। তিন তিন নাম্বারটা নাম্বারটা, ও তিন নাম্বারটা ওটা ওটা ইয়া নেটওয়ার্কের, ওটা কেবল ইউজ করছে। আপনার তো ওয়াইফাই ইউজ করেন, ওই যে ও ওয়াইফাই আচ্ছা। এর আপনার কেবলের জন্য ওই আইকন। আমারটাও দেখতে পারবেন যে ওইরকম আইকন আছে, দেখি আমি যখন স্ক্রিন শেয়ার দেবো তখন আমারটাও দেখেন। না, আমি যখন আমাদের ভিপিএন অন আমাদের করলে ওরকম আসে, তো গুলো সেই জন্য। এরকম হয়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক্লাসটা একটু কন্টিনিউ করি। হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে নাসিম আপু আপনার? হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আপনি আপনার ভ্যালিড যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দেন। আচ্ছা। জিমেল স্পেলিংটা GMAIL, এটা মিসিং গেছে। আচ্ছা, এরপরে আমাদের ইউজার নেম দিয়ে দিতে হবে। ইউজার নেমের জায়গায় আপনি ইউজার নেমটা হবে একদম স্মল লেটার, সবগুলো স্মল লেটার হবে। তো আপনি দিয়ে দেন স্মল লেটার, স্মল লেটার আপনি ইউজার নেম দিয়ে দেন, আপনার নাম লিখে দেন। ইউজার নেমে আমরা আমাদের নামটাই লিখে দেব, আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে যে নামটা ইউজ করব সেই নামটা আমরা লিখে দেব। আপনার স্পেলিংটা একটু দেখেন। হ্যাঁ, শুধু নাম দিলেই হবে, লাস্ট নিয়ম দিতে হবে? আচ্ছা, আপনি যদি চান যে শুধু নাম দেবেন সেক্ষেত্রে নাম দিতে পারেন। তো আমরা এখানে ইউজার নেম আমরা আমাদের নিজের মতো করে আমরা দিতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইউজার নেম দেওয়ার পরে আপনি লাস্টে দুইটার সংখ্যা বা তিনটার সংখ্যা দিয়ে দিবেন। লাস্টে দুইটা অথবা তিনটার সংখ্যা দিয়ে দেন, অথবা আপনার ইমেল অ্যাড্রেসের ওই 4টা ডিজিটই দিয়ে দেন, 198888 এটা দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে হলো আমাদের ইউজার নেম, অ্যাফিলিয়েটের ইউজার নেম।
তো আমাদের ফাইবার অ্যাফিলিয়েটস এর ইউজার নেম দেওয়া শেষ, এরপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হবে, আমি এর আগে বলছি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, দুই একটা নাম্বার, কিছু স্পেশাল ক্যারেক্টার, এগুলোর সমন্বয়ে মিক্স করে একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পরেরটাতেও কনফার্ম করে দিয়েন, সেম সেম পাসওয়ার্ড। ওটা ওইভাবে কপি করলে হবে না, আপনাকে লিখতে হবে। পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড হয় নাই, ওটা পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে হবে। প্রথমে একটা ক্যাপিটাল লেটার লেখেন, ক্যাপিটাল লেটার প্রথমে। সংখ্যা দিলে হবে না ভাইয়া? প্রথমে সংখ্যা দেবেন? হ্যাঁ। আচ্ছা, প্রথমে সংখ্যা দেন। সংখ্যা দেওয়ার পরে এরপরে ক্যাপিটাল লেটার লেখেন, স্মল লেটার লেখেন, এরপরে স্পেশাল ক্যারেক্টার বলতে @ দিতে পারেন, হ্যাশ চিহ্ন দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, ডলার সাইন দিতে পারেন, যে কোনো একটা দেন। স্পেশাল ক্যারেক্টার দিছেন? হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া নিচ্ছে না, পাসওয়ার্ড নিচ্ছে না। এটাই তো সব জায়গায় ব্যবহার করি, এটা তো হয় হচ্ছে না কেন? 89 ক্যাপিটাল লেটার ইউজ করেন, স্মল লেটার ইউজ করেন। হ্যাঁ, সবটাই ইউজ করি। হচ্ছে না কেন? আচ্ছা, 6টার মধ্যে নেন তো। 6টার মধ্যে নেই। একটা ক্যাপিটাল লেটার নেন, একটা স্মল লেটার নেন, দুইটা নাম্বার নেন, একটা স্পেশাল ক্যারেক্টার নেন, হয়ে যাবে। তাও নিচ্ছে না। হচ্ছে না তো। হচ্ছে না তো ভাইয়া। ভাই আমার মনে হয় ওই যে 6 মার্ক ক্যারেক্টার মানে এই যে এবিসিডি এগুলো হয়তো বা 6টার উপরে লাগবে আর কি, হতে পারে এরকম। ইউজ 6 or more characters। আচ্ছা, 6টার বেশি সংখ্যা দিতে হবে বা ওয়ার্ড দিতে হবে। হ্যাঁ ওয়ার্ড 6টার দিতে হবে বেশি তো এরকম। হচ্ছে ভাইয়া, 6টার ওনার বেশি 6টার কিন্তু বেশি ওয়ার্ড আছে। সংখ্যা 6টা দিয়ে ভাইয়া সজীব ভাইয়া, এখানে নাম্বার এবং সংখ্যা দুইটাই নিতে হবে, এই যে মিক্স লেটার এন্ড নাম্বারস। আমি তো এটা বললামই তো। হ্যাঁ, মিক্সড তো হচ্ছে। আমি প্রথমে সংখ্যা দিছি, তারপর হলো ক্যাপিটালে আমার নামে প্রথম অক্ষর আসছে, তারপরে হলো প্রথমেই দেন, প্রথম লেটার দেন, তারপরে সংখ্যা দেন। লেটার দিয়ে দেখলাম, এই যে পরে যে দিলাম এটা প্রথমে লেটার দিছি, তারপরে হলো ডলার সাইন দিছি। আসছে না তো। আচ্ছা, আবার অন্য একটা পাসওয়ার্ড সিলেক্ট করেন। এবার প্রথমে স্মল লেটার দেন, এরপরে স্মল লেটার দেন, এরপরে নাম্বার দেন, নাম্বার দিয়ে তারপরে স্পেশাল ক্যারেক্টার দেন, এরপরে ক্যাপিটাল লেটার দেন, এরপরে নাম্বার দেন, আবার দুই একটা মিক্স করেন। নিচ্ছে না ভাইয়া। মিক্সড লেটার। আচ্ছা, যেটা দিয়েছেন ওইটা আবার আবার পরেরটাতে ইউজ করেন। দেখি আগে সবগুলো কমপ্লিট করি, তারপরে কি হয়। কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ দিয়ে দেন। উপরে বাংলাদেশ উপরে আছে, একটু স্ক্রল করে নিচে, এই যে বাংলাদেশ উপরে 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 একদম উপরে বাংলাদেশ। হ্যাঁ, 3 নাম্বারটা বাংলাদেশ, 3 নাম্বারে। হ্যাঁ,
এরপরে ইংলিশই থাকবে, ফোন নাম্বারটা দিয়ে দেন। তারপর ভাইয়া তারপর স্কাইপে আইডি, এখানে যদি আমরা আমাদের স্কাইপে আইডি থাকে সেই ক্ষেত্রে আমরা স্কাইপে আইডি দিতে পারি, আর যদি চান যে স্কাইপে আইডি দেবেন না সেই ক্ষেত্রে না দিলেও চলবে, সমস্যা নেই। বাট এখানে তো আপনার পাসওয়ার্ডটা নাই, পাসওয়ার্ডটা না, নিলে না। আমাদের নেক্সট অপশন আসবে। আচ্ছা, আবার ট্রাই করেন তো অন্যভাবে। নিচ্ছে না কেন? আচ্ছা, 10টার মতো ইউজ করেন তো, 10 থেকে 12টা আপনার। দেন কঠিন পাসওয়ার্ড দেন। সংখ্যা সবকিছু হ্যাঁ, ব্যবহার মিক্স করছে, লেটার এন্ড তারপরে নাম্বার। হ্যাঁ মিক্স লেটার সবই হচ্ছে, তো তারপরে তো নিচ্ছে না। নিচ্ছে না ভাইয়া। এগুলা ইউজ করেন, আন্ডারস্কোপ। দেখি না, সেম হইতেছে, দুই জায়গাতে সেম হচ্ছে। আমি লিখে নিচ্ছি, আমি লেখার আগে আমি লিখে নিই তারপর দিই। আপনি টোটাল 12টা বা অথবা আপনি 10টার মতো দেন তো পাসওয়ার্ড, 10 থেকে 12টা। 12টায় দিয়ে দিচ্ছি। আপু কি পাসওয়ার্ডের মধ্যে আপনার নামটা এগুলা রিলেটেড কিছু ইউজ করতেছেন? হ্যাঁ, আমার নাম দিচ্ছি। কেন? ইমেল অ্যাড্রেসে যে নাম আছে বা ইউজার নেমের কাছাকাছি কিছু, হ্যাঁ 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 ওগুলা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে দেখেন তো হয় অনেক কি? সময় নামটা নেয় না, সিমিলার কিছু নেয় না, এটা নাম সরান। আপনি অন্য কোনো নাম দেন। আচ্ছা। স্যাম ভাই, কারেন্ট আসলে কোয়েন। না ভাইয়া, নিচ্ছেই না। নিচ্ছে না না? The rate of কত কিছু দিচ্ছি ভাইয়া, নিচ্ছে না। নেওয়ার তো কথা, নেবে না কেন? এরকম তো হওয়ার কথা না। আবার ট্রাই করেন তো, একটু দেখেন তো। পাসওয়ার্ডে আটকে গেলাম। আচ্ছা, এক কাজ করেন, আমি একটা এখান থেকে ট্রাই করে দিই, পরবর্তীতে এক অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে চেঞ্জ করে নেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ট্রাই করে দিই। সজীব ভাইয়া, জি, ওনার যে জিমেইল নাম্বার, ওনার যে জিমেইল নাম্বারের যে পাসওয়ার্ড, ওই হ্যাঁ। পাসওয়ার্ডের ওই নাম্বারটা দিবে না নতুন পাসওয়ার্ড তৈরি করবে? নতুন পাসওয়ার্ড না ভাইয়া? আচ্ছা, মিটে আমি দিছি, দেখেন তো, এটা কপি করেন তো, দেখেন তো হয় কিনা। গুগল মিটে দিছি, দেখেন তো। এটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবে আলমগীর ভাই। জি, বুঝতে পারছি। নাসিমা আপু, মিটে যান, মিটে আমি একটা পাসওয়ার্ড দিছি, ওইটা কপি করে দেখেন তো হয় কিনা। মিটে যাব না।
হ্যাঁ, মিটের মেসেজের থেকে মেসেজে চেক করেন, মেসেজে চেক করেন। হ্যাঁ, ওখানে একটা পাসওয়ার্ড দিছে, এটা জাস্ট আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা সেটা দেখি। হ্যাঁ, এটা কপি করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা গেলে পরে আমরা চেঞ্জ করে দিতে পারবো পাসওয়ার্ড। এটা কপি করে জাস্ট আপনি ওখানে দেন, কি হয় দেখেন। আর আপনার জিমেইল অ্যাকাউন্ট কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা, পেস্ট করেন, পরেরটাতে দেন। এখানে paste করতে হবে। সেম প্রবলেম। আপনার জিমেইল কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া, এই যে প্রোফাইলে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট পাসওয়ার্ড নিচ্ছে না কেন? পাসওয়ার্ড, বড় একটা পাসওয়ার্ড দিতে হইব। ভাইয়া ওনার না এখানে একটু আগে দেখলাম নাসিমা আকন্দ, এখানে সংখ্যাগুলো তো বেশি ছিল, এটা কি আবার চেঞ্জ করে দিল নাকি? আমার ভুল হয়েছিল ওনারিয়া। কি করবো ভাইয়া? তারপরে যে আমি আর একটা দিচ্ছি, এটা দেখেন তো, লাস্ট একটা ট্রাই করে। এটা পুরোটাই কপি করেন, কপি করে দেখেন, ওখানে দেন, আগে চেক করেন পরে লেখেন, যদি হয় তাহলে লিখে নিন। আচ্ছা, এটা তো হওয়ার কথা না। ফাইবার অ্যাকাউন্ট না থাকলে মনে হয় অ্যাফিলিয়েট হওয়া যায় না। না, অ্যাফিলিয়েট হওয়া যায়, ফাইবার অ্যাকাউন্ট ছাড়া হয়। এখানে তো পাসওয়ার্ড প্রবলেম দেখাচ্ছে। ইউজ 6 মোর ক্যারেক্টার্স। আচ্ছা, 6 or more characters। 6টা আইটেম ইউজ করতে হবে নাকি? 6টা ক্যারেক্টার। এখানে তো বলছে ইউজ 6 or more characters, 6 এর বেশি ইউজ করা যাবে। 6টা তো 6টা দিলাম, করতেই হবে। 6টা সর্বনিম্ন 6টা করতে হবে। মিক্স লেটার এন্ড নাম্বারস। আচ্ছা, মিক্স লেটার এন্ড নাম্বারস তো ঠিকঠাকই তো দিলাম। হচ্ছে না তো। ভাইয়া ওনার আইডির পাসওয়ার্ড দিয়ে একবার দেখা যেতে পারে। আচ্ছা, আপনার জিমেইল এর পাসওয়ার্ড একবার ট্রাই করেন তো, ওটা দেয় না, ওই রকম ভাবে নেওয়ার কথা না। এটা আপনার নতুন একটা ওইটা ফার্স্টে দেওয়া হয়েছিল কিন্তু তা দেয় না, ফার্স্টে দিছিল উনি। এটাই ফার্স্টে দিছে। আচ্ছা, এইটা নেন তো, দেখেন তো হয় কিনা। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ মিলছে ভাইয়া। মনে করেন যে সংখ্যা দিয়ে যে কোনো একটা এবিসিডি, মানে 6-7টা সংখ্যা দিয়ে লাস্টে একটা এবিসিডি অক্ষর দিলেই হয়ে যায় আর কি, মিলে। ট্রাই করলাম তো। আপনি করছেন? না না, জাস্ট শুধু এই পাসওয়ার্ডের ওই জায়গায় আর কি পাসওয়ার্ডটা মিলাইলাম আর কি, মিলছে। কয়েকটা দিলাম, মিললো না, এখন মিলছে। তার মানে প্রথম কয়েকটা সংখ্যা নিছেন আপনি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 6টা সংখ্যা নিছেন। 8টা সংখ্যা নিছি, তারপরে একটা শুধু অক্ষর দিছি আর কি, এম দিছি, পরে আর কি মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, 2 আচ্ছা, 4 7টা সংখ্যা দিলাম, একটা এ দিলাম, কে দিলাম, ছোট একটা একটা। আচ্ছা, এটা ইউজ করেন দেখি, এই সেটটা। জাস্ট আগে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিই আমরা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিন, পরে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। তাও তো হয় না। আচ্ছা, লাস্টের 2টা কেটে দেন তো। শুধু ভাইয়া সংখ্যা দিয়ে লাস্টে একটা এবিসিডি অক্ষর দিয়ে দেন, তাই মিলে যাবে। উপরেরটা মেলে নে, উপরেরটা মেলে নে।
উপরেরটা মিলে নেক্সট মিলেনি, আরেকটা কাটতে হবে, দ্বিতীয়টা থেকে আরো একটা কাটতে হবে। হ্যাঁ, নিয়ে নিছে এবার। আচ্ছা, যাক, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো একটা কাজ করছেন। বাট নেক্সট আইটেম আসলো না কেন? উপরে স্ক্রল করেন, সব তো ঠিকঠাকই আছে, তো নেক্সট এর অপশন আসে না কেন আপনার? আচ্ছা, পেজটা আরেকবার রিলোড করেন, রিলোড করে নিউ করে করেন, পেজটা রিলোড করে নিউ ভাবে করেন সব। হ্যাঁ, সবকিছু নিউ করেন, প্রাইভেট। ভাইয়া স্কাইপের ওই জায়গায় স্কাইপে ওটা দিলেও চলবে, না দিলেও চলবে। স্কাইপে আইডি যেগুলো এখানে দেখেন সব কয়টাতে, সবগুলো বক্সেই শেষে লাল একটা স্টার দেখা যাচ্ছে। এই হ্যাঁ লাল ভাইয়া, স্টার গুলো মানে এগুলোতে আপনাকে সিলেক্ট করতে হবে, এগুলো দিতেই হবে। আর এগুলো অপশনাল, স্কাইপ অপশনাল। হ্যাঁ, অপশনাল, ওটা দিলেও চলবে, না দিলেও চলবে। লাস্টে দুই তিনটা নাম্বার দিয়েন, ইউজার নেমের লাস্টে 2-3টা নাম্বার দিয়েন। পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি প্রথমে 6 থেকে 7টা সংখ্যা লেখেন। এরপরে বড় হাতের একটা অক্ষর দিয়ে দেন, ক্যাপিটাল লেটার দিয়ে দেন ওখানে। হ্যাঁ, পরেরটাতে যান। কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ। ইংলিশটা আবার সিলেক্ট করে দেন, আপনি ইংলিশে ক্লিক করেন, ইংলিশে ক্লিক করেন। ভাইয়া নেক্সট আসছে। এখন আমরা নেক্সট করব, নেক্সট করে দেন। আচ্ছা, নেক্সট করার পরে এখানে বলতেছে, এখানে আমরা কিভাবে আপনার এই অ্যাফিলিয়েটটা ইয়ে করবো, আমরা যা আছে যতগুলো আইটেম আছে সবগুলো এখান থেকে সিলেক্ট করব, যত আইটেম গুলো আছে সবগুলো সিলেক্ট করে দেন। আমরা কিভাবে এই সার্ভিসটা ইউজ করব, তো সবগুলোতে আমরা ইউজ করব, যা আছে সবগুলো সিলেক্ট করে দেবেন। এখানে সবাই, এখানে যা যা থাকবে, আদার্স ওরা সিলেক্ট করতে হবে না, আদার্স এর এমনিতে আদার্স যদি আপনি কোনো কিছু লেখেন সেক্ষেত্রে নাম দিয়ে দিতে পারবেন, ওখানে আদার্স যেটা আছে সেখানে আপনি একটা নাম দেবেন। আচ্ছা, এরপরে এখানেও যা আছে সবগুলো সিলেক্ট করে দেন। আদার্স সিলেক্ট করতে হবে না, তো আমরা সবগুলো সিলেক্ট করার পরে লাস্টে দুইটা পাবো, টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি এন্ড পলিসি। হ্যাঁ, এই দুইটা আমরা সিলেক্ট করে দেব। টোটাল কথা, আমরা সাইন আপের যে পেজটা ফর্মটা থাকবে সেই ফর্মটা আমরা টোটালি ফিল উপরের করে। আদার সিলেক্ট আছে, উপরের আদার সিলেক্ট আছে, ওইটা আচ্ছা, ওটা সরাবেন। থাক, সমস্যা নাই, আদার্স ওটা সিলেক্ট থাকলে আচ্ছা, হবে, ঠিক না আছে। থাকলে হবে, সমস্যা নেই। তো যদি আপনারা আরো যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন, আদার্স এর ওখানে লিখে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো আমরা সেকেন্ড যে পেজটাতে আসবো, এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন টিক দিয়ে দেবো, দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করব। রেজিস্টার নাওতে ক্লিক করেন। আচ্ছা, রেজিস্টার নাওতে ক্লিক করার পরে আমাদের রেজিস্টার হয়ে গেছে, এবার স্টার্ট ডুইং করে দিতে হবে। স্টার্ট ডুইং করে দেন, আমাদের আইডি কমপ্লিট, ক্রিয়েট করে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের লগ ইন করতে হবে। যে লগ ইন করার জন্য আমাদের যে ইউজার নেমটা আমরা দিছিলাম সেই ইউজার নেম এখানে দিয়ে দেব, ইউজার নেম দিয়ে দেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব।
সঠিকভাবে পাসওয়ার্ড দিয়েন, ভুল করেন না। এইবার মেবি নিয়ে নেবে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন বাকি যা আছে সব আমি দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা ফাইবার অ্যাফিলিয়েট, ফাইবার যে অ্যাফিলিয়েটের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখবো এই যে অ্যাফিলিয়েটের মধ্যে আমাদের কি কি কাজ করতে হবে, কি কি কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমরা তো হুট করে অ্যাফিলিয়েটের মার্কেটিং এর জন্য আমরা অ্যাকাউন্ট করলাম, বাট এখানে কিভাবে কাজ করব আমরা সেটা আমরা জানি না। তো কিভাবে কাজ করতে হবে সেটা দেখবো। একদম সিম্পল প্রসেসে আমরা একটা ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। একদম সিম্পল, জাস্ট আপনারা দেখলেন সবাই কত সহজে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা জাস্ট লগইন করবেন। আমি লগইন করতেছি। এটা হলো ড্যাশবোর্ড, ফাইবার অ্যাফিলিয়েটের এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা সমস্ত কিছু দেখতে পারবো, আমাদের কোন প্রোডাক্টটা বিক্রি হইলো, কোনটাতে কত ক্লিক পড়লো, এগুলো সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাবো এই ড্যাশবোর্ড। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, আমাদের সর্বপ্রথম কাজটা হলো অ্যাকাউন্টের সেটিং। আমরা যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছি অ্যাকাউন্টের সেটিংটা আমরা ক্রিয়েট করে নেব। তো এটা অ্যাকাউন্ট সেটিং ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে। অ্যাকাউন্ট ডিটেলস একদম শেষ থেকে 3 নাম্বার অপশন, একদম শেষ থেকে দেখেন 3 নাম্বার অপশন অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস আমরা সর্বপ্রথম যাব। আমাদের অ্যাফিলিয়েটের এই ফাইবার অ্যাফিলিয়েটের এটা করার পর, অ্যাকাউন্টটা করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হবে অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিক করা। তো অ্যাকাউন্ট ডিটেলস কি জন্য আমরা ঠিক করব? আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলস আমার ঠিক করা আছে। নাসিমা আপু, আপনি আবার কষ্ট করে একটু স্ক্রিন শেয়ার দেন। করতেছি। অ্যাকাউন্ট ডিটেলসটা আপনারটাতে দেখায়, তারপরে আমি আর কি দেখাবো। অ্যাকাউন্ট ডিটেলসটা দেখাইতে হবে, স্ক্রিন শেয়ার দেন। নাসিমা আপু শুনতে পাচ্ছেন? এখন ফাইবার অ্যাফিলিয়েটে চলে যান। ফাইবার অ্যাফিলিয়েটের যে ইয়াটা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, হ্যাঁ। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হবে অ্যাকাউন্টের ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করেন। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আমাদের সমস্ত ইনফরমেশনটা এখানে আমাদের দেওয়া আছে। তো এখানে দেখেন, এখানে ফার্স্ট নেম শুধু আমাদের ফার্স্ট নেম দেখাচ্ছে, লাস্ট নেম এবং ইমেল এবং কান্ট্রি বিডি দেখাচ্ছে বাংলাদেশ। তো সিটি কিন্তু আমাদের দেখাচ্ছে না। তারপর স্টেট অ্যাড্রেসটা দেখাচ্ছে না, জিপ কোড দেখাচ্ছে না, ফোন নাম্বার আছে, বাট এখানে স্কাইপি আর টেলিগ্রাম দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাড করার অপশন আছে। তো যদি আপনি চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারেন, টেলিগ্রাম অথবা স্কাইপে। আপনি দুইটা চাইলে দুইটা অ্যাড করতে পারেন, একটা চাইলে একটা অ্যাড করতে পারবেন। আর যদি চান যে অ্যাড করবেন না, সেক্ষেত্রে অ্যাড না করলে কোনো প্রবলেম নাই। স্কাইপে আর টেলিগ্রামের কোনো দরকার নাই, এখানে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা বাকি জিনিসগুলো আমরা ঠিক করে নেব, আমাদের অ্যাকাউন্টটা একদম পারফেক্ট করে নেব। তো তার জন্য এখানে দেখবেন অ্যাকাউন্ট ডিটেলসে আসার পরে প্রথম যে পেজটা থাকবে এখান থেকে এডিটে যাবেন। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়াই থাকবে। এরপরে কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ নিচে আছে, হ্যাঁ বাংলাদেশ। এরপরে অ্যাড্রেস, সিটি, হ্যাঁ সিটিটা সিলেক্ট করতে হবে। সিটি দিয়ে দেন, সিটি আপনার টাঙ্গাইল দিয়ে দেন, কেটে দেন। নো সিটি সামনে যে লেখাটা আছে ওটা কেটে দেন, কেটে দিয়ে টাঙ্গাইল লিখে দেবেন। আচ্ছা, টাঙ্গাইল লিখলেন। এরপর স্টেট অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, ওটা কেটে দেন, সব অ্যাড্রেস কেটে দেন। নো অ্যাড্রেস যেটা লেখা আছে ওগুলো কেটে দেন, কেটে দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে ওইটা লিখে দেন। তো আমাদের টার্গেট, সর্বপ্রথম টার্গেট অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে। আমরা অ্যাকাউন্টটা সাজাই নিচ্ছি, আমাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো আছে সমস্ত ইনফরমেশন দিয়ে সাজাই নিচ্ছি। এরপরে স্টেট ঢাকা দিয়ে দেন, স্টেট এরপর ঢাকা দিয়ে দেবেন।
আচ্ছা, জিপ কোড আপনার টাঙ্গাইলের জিপ কোড যত সেটা দিয়ে দেবেন। আপনাদের যে জিপ কোডটা থাকবে সেই জিপ কোডটা দিয়ে দেবেন। টাঙ্গাইল সদরের জিপ কোড মেবি 1900, আপনারা যারা সদরে আছেন তারা 1900 দিয়ে দিন। আচ্ছা, এরপরে ফোন নাম্বার, যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। এরপর স্কাইপে এবং টেলিগ্রাম, আপনাদের যদি স্কাইপে অ্যাকাউন্ট থাকে আপনার স্কাইপে অ্যাকাউন্টের যে লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। সবকিছু কমপ্লিট হয়ে গেলে নিচ থেকে সেভ সেভ দিয়ে দেন। স্কাইপে এটা এখানে ফিল করতে বলতেছে, আপনি যে কোনো কিছু একটা লিখে দেন, অথবা স্কাইপে আপনার স্কাইপে অ্যাকাউন্ট আছে? না ভাইয়া নেই। আচ্ছা, আপনি সেভ দেন, সেভে ক্লিক করেন। কি বলতেছে সেভে? অন্য অন্য একটা বক্সে ক্লিক করে সেভ দেন। আচ্ছা, এটা স্কাইপে এখানে দিতেই হবে এখানে। আচ্ছা, আপনি এক কাজ করেন, ওখানে একটা কিছু লিখে দেন, আপনি জাস্ট দাঁড়ান একটু। স্কাইপে তো না দিলেও হয়, বাট এগুলো আপডেট করছে, মেবি আপডেট করার জন্য এই অবস্থা হচ্ছে। স্কাইপে ওখানে কোনো একটা অক্ষর লিখে সেভ দিয়ে দেন। স্কাইপিটাই কপি করে লিখে দেন এখানে স্কাইপি। এখন সেভ দেন। আচ্ছা, টেলিগ্রাম এগুলো আপডেট করছে যার কারণে এরকম হচ্ছে, আগে এরকম হইতো না। আগে গ্যাপ ফাঁকা রাখলে ফাঁকাই থাকতো, কোনো সমস্যা ছিল না, বাট এখন ভাইয়া আপডেটের তাহলে জন্য। ওনার যেহেতু অ্যাকাউন্ট নাই, উনি যদি ওই যে N/A লিখে দেয়, সেটা লিখে হ্যাঁ, দিলেই তো হয়ে হয়। যাবে। হ্যাঁ, ওইটা দিলেও হয়ে যাবে, N/A দিলেও হবে। আচ্ছা, আপনি এখানে N/A দিয়ে দেন, স্ল্যাশ এ, হ্যাঁ, বড় হাতের এ দিয়ে দেন। হ্যাঁ, এটা থাক। ভাইয়া ধরেন যে আমার স্কাইপ আছে, স্কাইপ মূলত কি নাম্বার নাকি অন্য কোনো? স্কাইপে একটা নাম্বার থাকে, অ্যাকাউন্টে একটা নাম্বার থাকবে, লাইভ, তারপর লাইভ লেখা থাকে, তারপর কি যেন একটা নাম্বার থাকে। সেভ দেন, সেভ দিয়ে দেন। আচ্ছা, আমি ওটা দেখাই দিচ্ছি স্কাইপে। এটা এখন পাসওয়ার্ড দিতে হবে, আপনার ওই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলে সেভ হয়ে যাবে। তো যখন সেভ দিতে যাবেন তখন পাসওয়ার্ডটা দিতে হবে, এই যে নিচে ক্লিক করেন, ওটা নিয়ে নেবে অটোমেটিক। আপনার নামটা ক্লিক করেন, হ্যাঁ, এখন কন্টিনিউ করেন, হয়ে যাবে। হ্যাঁ, এটা ইনফরমেশন আমাদের দেওয়া কমপ্লিট, এটা হয়ে গেল। এখন স্ক্রল করে একটু উপরে যান, নিচে সামনে উপরে আরো কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ, উপরে অ্যাকাউন্ট ডিটেলস, আমরা পরে এখন অ্যাকাউন্টের ডিটেলসে, হ্যাঁ, পরেরটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করে এখানে ইউআরএল দিতে হবে, এখানে দেওয়ার দরকার নাই, এটা এরকম থাকুক, এটার কোনো দরকার নাই। সোর্স যেটা আছে ফাঁকাই থাকবে, সোর্সের কোনো দরকার নাই। আমরা নেক্সট অপশনে যাই, নেক্সট হবে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডিটেলসে যাব। হ্যাঁ, পেমেন্ট ডিটেলস থেকে আমরা এখান থেকে আমাদের পেমেন্ট ডিটেলসটা এখানে অ্যাড করব। তো পেমেন্ট ডিটেলসটা অ্যাড করার জন্য কি করতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে আমাদের, এরপর পেমেন্ট ডিটেলস করতে হবে। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে উপরে প্রথম যে বক্সটা, এখানে কারেন্সি, পেমেন্ট কারেন্সি, আমরা কিসে পেমেন্ট নেব, আমরা ডলার সিলেক্ট করে দেব। ওখানে ইউএস ডলার, ইউএসডি সিলেক্ট করব। হ্যাঁ, এরপরে পেমেন্ট মেথড, আমরা কিসে আমরা পেমেন্ট নেব, এখানে ক্লিক করুন। এখানে পেইনর, আমরা যেহেতু পেইনর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সবাই পেইনর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না? আমাদের কিন্তু সবার পেইনর অ্যাকাউন্ট আছে, তো আমরা এখানে পেইনর সিলেক্ট করে দেব। পেওনার অ্যাকাউন্ট তো করি না। আপনি না করলে তো আমার কিছু করার নাই, এখন আমার দায়িত্ব যেটা আমি তো করে দেখাইছি। হ্যাঁ, পেমেন্ট, হ্যাঁ, আমরা পেইনর সিলেক্ট করব। তারপরে অ্যাকাউন্ট টাইপ দিয়ে ক্লিক করেন। আমাদের অ্যাকাউন্ট টাইপ কি ছিল, ওইটা পেইনর অ্যাকাউন্ট টাইপ কি ছিল, প্রাইভেট। হ্যাঁ, এরপরে ভ্যাট ইনক্লুডিং নাম্বার, এখানে ভ্যাট ইনক্লুডিং নাম্বার লাগবে না। ইউআরএল কি দিছিলাম? ইউআরএল আমরা কিছু দেই নাই ওইটাতে, আচ্ছা, সোর্সে কিছু দেই নাই। আচ্ছা, এখন এখানে দেখেন পেমেন্ট পেইনর আইডি, আমাদের পেইনর আইডিটা এখানে দিতে হবে। আপনি পেইনরে চলে যান, নিউ ট্যাব নেন, নিউ একটা ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে আপনার পেইনর অ্যাকাউন্টে চলে যান। পেইনর অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পেইনর অ্যাকাউন্টে যান, এন্টার করেন, তাহলে চলে যাবে। এন্টার করেন। হ্যাঁ, লগ ইন দেন, সাইন ইন ক্লিক করে রেজিস্টার হয়ে গেছে, সাইন ইন। হ্যাঁ, পেজগুলো বুকমার্ক করে নেবেন, তাইলে একটা ক্লিকেই সরাসরি যাইতে পারবেন। হ্যাঁ, সাইন ইন করেন।
আমাদের ফাইবার অ্যাফিলিয়েটে বলছে হচ্ছে হলো আইডি নাম্বার। তো এখানে দেখেন কাস্টমার আইডি লেখা আছে 4156, এই যে নাম্বারটা, এই নাম্বারটা পুরোটাই কপি করেন, এই নাম্বারটা পুরোটাই কপি করবেন। ওইটা না, শুধুমাত্র নাম্বার, ওগুলো কিচ্ছু না, শুধুমাত্র নাম্বারটা কপি করেন, শুধুমাত্র নাম্বারটুকু। হ্যাঁ, কপি করে ফাইবার অ্যাফিলিয়েটে চলে যান। পরেরটা 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 হ্যাঁ, ফাইবার অ্যাফিলিয়েট, এই যে পেইনার আইডি নাম্বারটা এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে দেন। হ্যাঁ, এরপরে কি বলছে পেইনার ইউজার নেম। তো আমাদের পেইনার ইউজার নেমটা কি দেওয়া আছে দেখেন, ইউজার নেমে যান, পেইনারে চলে যান, পরেরটা। হ্যাঁ, পেইনার ইউজার নেম কি আমাদের, এই যে ওইটা, হ্যাঁ ওইটা দিয়ে দেন, ওটা কপি করে নেন। আমাদের পেইনারের ইউজার নেম এবং পেইনার যে আইডিটা, সেই আইডি আমরা এই দুইটা এখানে পেমেন্ট ইনফরমেশনে দিয়ে দেব। ভ্যাট ইনক্লুডিং যে নাম্বারটা আছে এটা না দিলেও চলবে, এটা দেওয়ার দরকার, এটা ফাঁকা থাকবে। ভ্যাট ইনক্লুডিং যে নাম্বারটা এটা ফাঁকা থাকবে। এবার বলতেছে পেমেন্ট অ্যাড্রেস। আমাদের যে অ্যাড্রেস, আমাদের যে পেমেন্টটা করবে এটা কোন অ্যাড্রেসে করবে পেমেন্টটা। তো আমরা পেইনারে যে অ্যাড্রেসটা দিছিলাম সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। পেইনারে যে অ্যাড্রেসটা আমাদের দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। যাবো ভাই পেনারে? পেইনারে আপনার মনে নাই অ্যাড্রেসটা? হ্যাঁ, হ্যাঁ, ওটা লিখে দেন, পেইনারে যাইতে হবে না। ভোটার আইডি কার্ডের অ্যাড্রেস না? হ্যাঁ, দিয়ে দেন। তো এখানে সবাই ভালো করে দেখেন, আমাদের পেমেন্ট ডিটেলস যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু স্পেস হয়, কমার পরে একটা স্পেস হয়। পড়া কি পারা? হুম। তো এখানে আপনারা এই পেমেন্ট ইনফরমেশনটা সঠিকভাবে দিয়ে দেবেন। আপনাদের এই পেমেন্টের পেইনারের যে আইডিটা, সেই আইডিটা যেন ভুল না হয় এদিকে খেয়াল রাখবেন। প্লাস ইউজার নেমটা এবং অ্যাড্রেসটা সঠিক হইতে হবে। অ্যাড্রেসের সাথে যদি আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস না মেলে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টের সময় প্রবলেম পড়বেন। আচ্ছা, ফুল অ্যাড্রেসটা দিয়ে দেন, একদম ফুল অ্যাড্রেস দিয়ে দেন, জিপ কোড সহ দিয়ে দেন। হ্যাঁ, আমাদের সবকিছু কমপ্লিট দাও। এখন আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করব, সবকিছু চেক করে নেন ভালো করে, তারপর সেভে ক্লিক করুন। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে। আমাদের ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। এবার আমরা পরের যে অপশনটা পাবেন সেই অপশনটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ড এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, পাসওয়ার্ডের ওখানে ক্লিক করেন। তো আপনার পাসওয়ার্ডটা আপনি পরে চেঞ্জ করে নিন, যদি চেঞ্জ করতে হয় তাহলে কারেন্ট পাসওয়ার্ড লিখবেন, এরপরে নিউ পাসওয়ার্ড বা আবার নিউ পাসওয়ার্ডটা কনফার্ম করবেন, করে চেঞ্জ পাসওয়ার্ড করে দিবেন, হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস সেটিং এ চলে যান। অ্যাকাউন্ট ডিটেলস সেটিং এখান থেকে যদি আপনি চান মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চুজ করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। তো এটা দরকার নেই, যা আছে তাই থাকবে, আমরা এটা চেক করব না। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস প্রাইভেসিতে যাবেন। অ্যাকাউন্ট ডিটেলস প্রাইভেসিতে এগুলো আমরা এই তিনটায় টিক দিয়ে দেব, এই তিনটায় টিক দিয়ে দেব। আর যদি কেউ চান যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে এই অ্যাকাউন্ট প্রাইভেসিতে এসে ডিলিট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে অ্যাকাউন্টের প্রাইভেসিতে এসে জাস্ট এই তিনটাতে টিক দিয়ে সেভ দিয়ে দেব। পাসওয়ার্ড দেন, কন্টিনিউ। আমাদের অ্যাকাউন্ট ফুল কমপ্লিট। এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা, আমাদের ফাইবারের যে অ্যাফিলিয়েটের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমরা কমপ্লিট করে ফেলছি। ফাইবারের অ্যাফিলিয়েট আমাদের কনফার্ম, সবকিছু কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের ফাইবারে এইটা যে প্ল্যানটা আছে, আমরা যে অ্যাফিলিয়েটটা করব, সেই অ্যাফিলিয়েটের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আমাদেরকে দেখতে হবে।
আমরা কোনটা আমরা কোন অ্যাফিলিয়েট আমরা করতে পারি, বা আমরা অ্যাফিলিয়েট করলে আমরা কত পার্সেন্ট পাবো, একটা প্রোডাক্ট সেল করলে আমরা কত পার্সেন্ট পাবো, সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখে আমাদের যেটা পছন্দ হবে আমরা সেইভাবে আমরা কি করব, কাজ করব। তার জন্য আমরা এই যে এখান থেকে দেখতে পাবেন এখানে প্ল্যান লেখা আছে, প্ল্যান, এই প্ল্যানে ক্লিক করবেন। প্ল্যানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, টোটাল 6টা অপশন আসবে এখান থেকে। তো 6টা অপশনের 6টা নাম আছে। তো এদের মধ্যে সাব অ্যাফিলিয়েট, এর যেটা সাব অ্যাফিলিয়েট এটা হচ্ছে হলো 10%। যদি আপনি সাব অ্যাফিলিয়েট করেন তাহলে 10% পাবেন, একটা প্রোডাক্ট সেল করতে পারলে সেই প্রোডাক্টের উপরে 10% পাবেন। তো এই প্রোডাক্টগুলোর রেট খুব কম হয়, খুবই সামান্য রেট হয়, ধরেন $10 বা $5 বা $20 $25 এরকম। তো এগুলো যদি সেল করেন সেই ক্ষেত্রে আপনি $10 পাবেন, সরি 10% পাবেন। আপনি যত টাকা সেল করতে পারবেন সেই টাকার 10%। আচ্ছা, আমি একটু মিউট করতেছি, আজান দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এখানে সাব অ্যাফিলিয়েট, আমরা যদি সাব অ্যাফিলিয়েট করি সেই ক্ষেত্রে আমরা পাবো 10%। এরপরে রিপ শেয়ারে আমরা পাবো 50%, আমরা যে প্রোডাক্টটা সেল করবো সেটা 50% আমরা পাবো। তো এখানে সবচেয়ে আমি বলছিলাম যে এই ফাইবার অ্যাফিলিয়েটের একটা অপশন আছে যেখানে একটা প্রোডাক্ট যদি আমরা সেল করি $100 পাবো। এই যে এই প্রোডাক্ট সিপিএ ফিক্সড সিপিএ, এটা যদি করি আমরা, এটা ফাইবার বিজনেসের মধ্যে আছে, ফাইবার বিজনেসের মধ্যে আছে এটা। তো এটা যদি আমরা সেল করি, একটা প্রোডাক্ট যদি সেল করি সেই ক্ষেত্রে আমরা পাবো $100। এখানে প্রতি সেলে আমরা পাবো $100। তো এইটা যদি আমরা পারফেক্ট ভাবে করতে পারি তো এখান থেকে আমরা কিন্তু একটা হিউজ পরিমাণে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। এক মাসে 10টা যদি সেল করতে পারি, এক মাসে 10টা সেল করতে পারলেই $1000। তো এখানে আর কি সহজে প্রতিটা কাজই, সব কাজই কঠিন, সহজে কোনো কাজই আপনার ইনকাম করতে পারবেন না। তবে যদি ইনকাম করার চিন্তা ভাবনা মাথায় থাকে, যদি কষ্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করলেই আপনি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। শুধু এখান থেকে না, যতগুলো আইটেম দেখাইছি আমি সমস্ত আইটেম থেকে আপনি যদি কষ্ট করতে পারেন, যদি ধৈর্য ধরতে পারেন তাহলেই আপনি এখানে কিছু করতে পারবেন। আর যদি কষ্ট বা ধৈর্য ধারণ যদি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যা আছেন তাই থাকবেন, বরং ধীরে ধীরে নিচ দিকে যাবেন, উপর দিকে আর উঠতে পারবেন না। কষ্ট ছাড়া কোনো উপায় নেই। যদি আর্নিং করতে চান, কিছু করতে চাইলে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট করলে তারপরে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। শুধু এখান থেকে না, যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের কাজেতেই কষ্ট করতে হবে। তো এই কাজগুলো অ্যাফিলিয়েটের বিষয়গুলো হচ্ছে হলো আপনাকে খুব কম কাজ করতে হয়, জাস্ট লিঙ্কটা নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, লিঙ্কের মার্কেটিং করতে হয়। দেখা যাচ্ছে যদি আপনি সারাদিন যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি কাজ করে যদি একটা সেল করতে পারেন, তাইলেই তো হইলো $100। বা আপনি মাসে যদি 10টা সেল করতে পারেন $1000। তো আপনি যদি মাসে যদি 10টা সেল করার দরকার নেই, আপনি যদি মাসে যদি 5টাই সেল করেন, $500 ইনকাম করতে পারেন এই ফাইবার অ্যাফিলিয়েট থেকে, তাহলে তো আপনার অন্যদিকে আর যাইতে হবে না। তো ফাইবার অ্যাফিলিয়েট এমন একটা অ্যাফিলিয়েট, এখান থেকে আপনি খুব ভালো পরিমাণে অনেক বেশি আর্নিং করতে পারবেন যদি করতে চান বা করতে পারেন সেই ক্ষেত্রে। তো আমাদের টার্গেট হবে আমরা এই ফাইবার বিজনেসের সিপিএ, ফিক্সড সিপিএ, এটা আমরা করব। ফিক্সড সিপিএ এর যে কাজটা এটা আমরা করব, আমাদের টার্গেট হবে বেশি কাজ করা। আমরা এই ছোট 10%, এই 50% বা $10, যে এটা হচ্ছে হলো সিপিএ, এটা হচ্ছে হলো ফাইবার হাইব্রিড। এই ফাইবার হাইব্রিডের যদি একটা প্রোডাক্ট সেল করেন তাহলে $10 পাবেন, একটা প্রোডাক্টের জন্য $10। আর ফাইবার বিজনেসেরটা যদি করেন সেই ক্ষেত্রে এক প্রোডাক্টের জন্য $100। তো আমাদের টার্গেট থাকবে আমরা এটা করব, আমাদের ফাইবার বিজনেসের অ্যাফিলিয়েট করব। তো ফাইবার বিজনেসের অ্যাফিলিয়েটের জন্য অবশ্যই আমাদের একটা অ্যাফিলিয়েট লিংক লাগবে। তবে অ্যাফিলিয়েট লিংক কোথায় পাবো? আমরা তো অ্যামাজনে কি করছি, আমরা অ্যামাজনে যে প্রোডাক্ট সেল করতে চাইছি সেই প্রোডাক্টের লিংক আমরা অটোমেটিক্যালি কি করছি, হোমে গিয়ে সার্চ করছি, প্রোডাক্টটা লিখে সার্চ করার পরে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে গেট লিংক থেকে টেক্সটের মাধ্যমে আমরা শর্ট লিংক নিয়ে সেটার মার্কেটিং করছি। তো
তো আমরা এখন এই ফাইবার অ্যাফিলিয়েটেও আমরা কি করতে পারবো, লিংক নিতে পারবো। বাট আমরা অ্যামাজনে যেভাবে নিচ্ছি সেইভাবে না, আমাদের একটু চেঞ্জ আছে। তো এটা কিভাবে নিতে হবে আমি দেখাই দিচ্ছি। তো তার আগে এখানে দেখাই যে এখানে আসলে যে ফাইবার অ্যাফিলিয়েটস লেখা, এটাতে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এই যে ড্যাশবোর্ডে চলে আসবে, এটাতে ক্লিক করলে এর উপরে দেখেন ব্যালেন্স লেখা আছে। ও আর একটা কথা, আপনি ফাইবারে যখন আমরা fiverr.com-এ কাজ করব, ফাইবারে যখন কাজ করব গিগ তৈরি করে, মেন যে কাজ আমাদের, যে কাজটা আমরা সবাই করতে চাই, সেই কাজটা যখন আমরা করব, তখন দেখা যায় কোনো একটা কাজ যদি আপনি কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে 14 থেকে 15 দিন টাইম নেয় ফাইবার আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করতে। আপনার অ্যাকাউন্টে জমা হয় 14 থেকে 15 দিন পর। কিন্তু ফাইবার অ্যাফিলিয়েটে তা না, আপনি সাথে সাথে যখন আপনার প্রোডাক্টটা যখন সেল হবে, ঠিক সেম টাইমে সাথে সাথে আপনার টাকাটা এখানে জমা হয়ে যাবে, এখানে জমা হবে, এই ব্যালেন্সের এখানে জমা হয়ে যাবে। তো এই দিক দিয়ে এই ফাইবার অ্যাফিলিয়েটের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আপনি এখান থেকে কি করতে পারেন, যে এখান থেকে প্রোডাক্ট সেল করার সাথে সাথে আপনি এখানে অ্যাকাউন্টটা জমা হয়ে যায়, অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন, ক্লাস টাইম কিন্তু প্রায় শেষ, 2 ঘন্টা শেষ ক্লাস টাইম। ভাইয়া সরি, একটু বাইরে গেছিলাম ভাইয়া, এই জন্য দেরি হয়ে গেল। ভাইয়া বাকিটুকু করি। আচ্ছা ভাই, এখানে ব্যালেন্সের অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ কোশ্চেন করেন। প্রোডাক্টটা যদি $100-এর চেয়ে, ধরেন প্রোডাক্টটার ভ্যালু $100, তো তখন আমরা কি $100 পাবো? অবশ্যই আপনার মানে লিংকের মাধ্যমে যে প্রোডাক্ট কিনবে, হ্যাঁ আমাদের লিংকে $100 লিংক, হ্যাঁ সেটা ফাইবার বুঝবে। ওই হিসাবে মানে ওরা ওটা মেনে নিয়ে কাজটা দিবে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু মেনে নিয়ে কাজ দেবে। আচ্ছা, আমরা যদি $100-এর লিংক নিই, ঠিক আছে, আমরা $100-এর যদি লিংক নিই, সেই ক্ষেত্রে ফাইবার দিতে বাধ্য। প্রোডাক্টের যদি $100 হয় বা $80 হয়, যদি $80টাও যদি সেল করতে হয়, যদি সেল হয়, সেই ক্ষেত্রে ফাইবার আমাদের টাকা দিতে বাধ্য। ভাই প্রোডাক্ট গুলা কই থেকে নিব? তো সেটা আমি এখনো দেখাইনি, দেখাবো, একটু রিল্যাক্স করেন, দেখাচ্ছি। তো এখানে আমরা এখানে ব্যালেন্সটা দেখে নিলাম। ব্যালেন্সে এদিক দিয়ে আমরা এই সুবিধাটা পাচ্ছি, ফাইবার অ্যাফিলিয়েটে আমরা প্রোডাক্ট বিক্রি করার সাথে সাথে আমরা টাকাটা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। বাট fiverr.com এর যে এটা, যে গিগ শেয়ার করে যে গিগ সেল করা, ওই ব্যাপারটা 14 থেকে 15 দিন টাইম নেই, কিন্তু এখানে একদিন মানে সাথে সাথে চলে আসবে। এখানে ড্যাশবোর্ড, এখানে আমরা ইমপ্রেশন দেখতে পারবো, তারপরে ক্লিক কয়টা পড়ছে সেগুলো দেখতে পারবো, রেজিস্ট্রেশন কতগুলো হয়েছে আমাদের এর মধ্যে থেকে, সবকিছু এগুলো আমরা সবকিছু এখানে পেয়ে যাবো। তো এগুলো আমাদের দরকার নাই। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি মার্কেটিং টুলস, মিডিয়া রিপোর্ট, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি জাস্ট সেগুলো দেখাই দেবো, বাকি আপনারা দেখে নেবেন আস্তে আস্তে। তো এখানে তেমন কিছু আইটেম নাই যে দেখাইতেই হবে বা এগুলোর কাজ আছে, জাস্ট আপনার যে মেন যে কাজটা সেটা আমি দেখাই দেবো। তো এখন আমাদের ধরেন সবকিছু কমপ্লিট, আমরা এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের দরকার অ্যাফিলিয়েট লিংক। তো আমরা অ্যাফিলিয়েট লিংক কোথায় থেকে পাবো? অ্যাফিলিয়েট লিংক পাবো এখানে দেখেন ড্যাশবোর্ডের নিচে লেখা আছে মার্কেটিং টুলস, এখানেও লেখা আছে, আবার এখানেও লেখা আছে। তো আপনি যে দুইটার যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন। মার্কেটিং টুলসে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই দেখেন এটা এখানে পেজটা ওপেন হয়ে গেল। এবার আমি ড্যাশবোর্ড থেকে যদি এখানে ক্লিক করি, এই মার্কেটিং টুলসে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, সেম ভাবে এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই যে প্রাইভেট মার্কেটিং আছে, আবার অল মার্কেটিং টুলস আছে। তো আমরা কি করব, অল মার্কেটিং টুলসে ক্লিক করব। অল মার্কেটিং টুলস নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, অল মার্কেটিং টুলসে ক্লিক করব। ক্লিক করে এখন এখান থেকে আমাদের লিংক তৈরি করে নিতে হবে। এই যে দেখেন এখানে একটা আমার লিংক আছে, তো এই লিংক আমরা ইউজ করব না, এটা হচ্ছে হলো ফাইবার হাইব্রিড। আমরা হাইব্রিড ইউজ করব। হাইব্রিডে কত পাবো বলেন তো? তো আমরা এখানে ফাইবার হাইব্রিড দেখাচ্ছে, এটাও ফাইবার হাইব্রিড। তো আমরা এগুলো নেব না, আমাদের দরকার নেই এগুলো, ফাইবার হাইব্রিডের দরকার নাই, আমাদের দরকার $100। তো সেটা কি জন্য কি করবো, আমাদের $100 ওটা কি মনে আছে আমাদের ফাইবারে, ওটা কোন অ্যাফিলিয়েট মনে আছে? $100 সিপিএ তো কয়েকটা আছে এখানে, তো সিপিএ কয়েকটা আছে।
সিপিএ তো কয়েকটা আছে, এই যে সিপিএ, এখানেও সিপিএ আছে, এখানেও সিপিএ আছে, এখানেও সিপিএ আছে, সেম এখানেও সিপিএ, এখানেও সিপিএ, দুইটা তো সেম, তাইলে কি হবে? ফাইবার বিজনেস তাইলে ফাইবার বিজনেস, হ্যাঁ ফাইবার বিজনেস থেকে আমাদের নিতে হবে। তো আমরা ফাইবার বিজনেস নেওয়ার জন্য এখানে মার্কেট প্লেসে মার্কেটিং টুলস, এরপর অল মার্কেটিং টুলসে ক্লিক করব। ক্লিক করে আমাদের ফিল্টার করতে হবে, হ্যাঁ আমাদের লিঙ্ক তৈরি করার জন্য ফিল্টার করব, ফিল্টারের মাধ্যমে আমরা লিঙ্ক তৈরি করব। তো এখানে দেখেন আইটেম আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম আছে। এই যে 5টা যে আইটেম আছে, এই 5টা আইটেম থেকে আমাদের ফিল্টার করব, আমরা ফিল্টার করব, ফিল্টার করে আমরা আমাদের লিঙ্কটা ক্রিয়েট করে নিব। তো কিভাবে করব? তো এখানে দেখেন প্রথমে কি বলছে, ফিল্টার বাই ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ডটা কি, আমাদের ব্র্যান্ড কি বলতে পারবেন? আমাদের ব্র্যান্ডটা হচ্ছে হলো ফাইবার বিজনেস, এই যে এটা হচ্ছে হলো ব্র্যান্ড, এটা হচ্ছে হলো ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডটা হচ্ছে হলো ফাইবার বিজনেস, এটা ব্র্যান্ড, ব্র্যান্ডের অ্যাফিলিয়েট করব আমরা। মার্কেটিং টুলস, অল মার্কেটিং টুলস। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ফিল্টার বাই ব্র্যান্ডে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমাদের যেটা দরকার আমরা সেটা নেব। তো আমাদের দরকার কোনটা, এখানে দেখেন ফাইবার হাইব্রিড 485টা লিংক আছে এখানে। তারপরে এখানে আছে ফাইবার সিপিএম 282টা, এখানে ফাইবার লার্নিং 14টা আছে, অ্যাড কো আছে 13টা, সাব অ্যাফিলিয়েটস 9টা এবং ফাইবার বিজনেস 1টা। তো আমরা ফাইবার বিজনেস একটাই আমরা ক্লিক করব, ফাইবার বিজনেসে একটা ক্লিক করব, শেষ, এখানকার কাজ শেষ। ফাইবার বিজনেস, এরপর ফিল্টার বাই টাইপ, আমাদের টাইপটা কি হবে, আমাদের টাইপটা এখান থেকে একটা আছে অপশন ভিডিও, এখানে দেখাচ্ছে ভিডিও, আর সবগুলো 00। তো এখানে জেপিজি সিলেক্ট করা যাবে না, এখান থেকে অন্য কিছু সিলেক্ট করা যাবে, এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো ভিডিও সিলেক্ট করলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। এরপরে ফাইবার বিজনেসের এখানে অনেকগুলো আইটেম আছে, তো এখানে দেখেন আমাদের ফাইবার বিজনেসের এখন বর্তমানে কোনো লিঙ্ক ওই রকম নাই, জাস্ট একটা আছে, এখানে দেখাচ্ছে ফাইবার বিজনেস 1, একটা লিঙ্ক আছে জাস্ট। এই একটা লিঙ্কে যদি আমি ক্লিক করি, এখন ক্লিক করলাম, এরপরে ফিল্টার বাই সাইজ, এখান থেকে এই একটা অপশন, সবগুলো একটা, যেহেতু একটা এখানে দেখলাম ফাইবার যেহেতু একটা দেখাচ্ছে বিজনেস একটা, যার কারণে এখানে সবগুলো একটা একটা করে সিলেক্ট করার অপশন আছে, সবগুলোতে একটা সিলেক্ট করার অপশন আছে। তো যেটাই হোক এরকম করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শো ক্রিয়েটিভস এটাতে ক্লিক করবেন, আমাদের লিংক হয়ে গেছে। এই যে দেখেন ফাইবার বিজনেস, ব্র্যান্ড ফাইবার বিজনেস, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইপ ভিডিও, আর সাইজটা হচ্ছে হলো 560x411। এই যে ফাইবার বিজনেসের সমস্ত লিঙ্কগুলো এখানে চলে যাচ্ছে। কয়টা লিঙ্ক দিছে, টোটাল 3টা লিঙ্ক দিছে, 3টা। এই যে লিঙ্কগুলো এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে আপনাদের পিকচার শো করবে, হ্যাঁ আমারটাতে পিকচার শো করতেছে না, কারণ আমার এই যে অ্যাড ব্লকার দেওয়া আছে, এখান থেকে অ্যাড ব্লকার অফ করে দিলে পিকচার শো করবে। এই যে দেখেন পিকচার শো করে গেছে। তো এখানে আমি আবার প্রথম থেকে করতেছি, ফাইবার বিজনেস, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এরপরে ফাইবার বিজনেস, এরপরে একটা শো। এই যে এই ভিডিওগুলো আমাকে, আচ্ছা ক্লাস এই যে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ মোটামুটি শেষ। এখানে দেখেন আমাদের লিঙ্কটা, এই যে এখন লিঙ্কের পেয়ে গেছি, আমরা সবকিছু ফিল্টার করছি, ফিল্টার করার পরে এখান থেকে যে পাশে দেখা যাচ্ছে লিঙ্ক দেখা যাচ্ছে 1টা 2টা 3টা, আমরা এখানে 3টা পাইছি, কয়টা পাইছি 1টা 2টা 3টা 4টা এখানে শো হয়েছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা লিঙ্ক নিতে পারেন। তো এখানে এই যে নিচে আছে শর্টনার ইউআরএল, শর্টেন ইউআরএল, এখান থেকে যদি আপনি ক্লিক করেন এটাতে অন করে দিলে এই ইউআরএলটা শর্ট হয়ে যাবে, যে ইউআরএল শর্ট হয়ে গেল, তাই
নিতে পারেন, অথবা এই এটা অন থাকে বড় লিঙ্কটা এরকম বড় লিঙ্কও নিতে পারেন, অথবা শর্ট লিঙ্কও নিতে পারেন। তো এই শর্ট লিঙ্ক নিয়ে কপি করবেন, এটা আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। শর্ট লিঙ্ক কপি করে এই যে এখন শেয়ার করেন, দেখে এই পেজে যাই, এই পেজে গেলে কি কি আসে। কেউ গিয়ে কি করবে, জয়েন ফাইবার বিজনেসে জয়েন করে এখানে যারা বিজনেস স্টার্ট করবে তাদের মাধ্যমে আমরা কি পাবো, আমরা $100 পেয়ে যাব এখান থেকে, এই লিংকের মাধ্যমে। যারা এই লিংকে আমরা কি করে এখন শেয়ার করব। তো এই একটা প্রসেস গেল। আর একটা প্রসেস আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি এখান থেকে আমরা এখান থেকে হাইব্রিডটা ইউজ করতে পারি। হাইব্রিড ইউজ করা যায়, একটা করে প্রোডাক্ট হবে $10। আমরা হাইব্রিড যদি ইউজ করি সেই ক্ষেত্রে হাইব্রিডটা দেখেন কিভাবে করবেন। প্রথমে মার্কেটিং টুলস, এরপর অল মার্কেটিং টুলসে আসবেন, এসে এখানে ফিল্টার করবেন। এখানে ফিল্টারের জন্য হাইব্রিডে আছে 485টা লিংক পাবেন এখান থেকে, 485টা কাজ আছে এখানে। তো এখানে হাইব্রিড সিলেক্ট করলাম, ফাইবার হাইব্রিড। এরপরে এখান থেকে আপনি সবকিছু এখানে পাবেন। তো এখান থেকে আমরা এই যে জেপিজি সিলেক্ট করব, জেপিজি সিলেক্ট করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ। এরপরে এখান থেকে এই যে কাজ আছে এখানে দেখেন ফাইবার প্রো, ফাইবার বিজনেস, এই যে ফাইবার বিজনেসের 26টা আছে। তোমরা যদি ফাইবার বিজনেস করতে চাই 26টা, আমরা চাচ্ছি ফাইবার প্রো করতে। হ্যাঁ, ফাইবার প্রো এতে ক্লিক করব। এরপরে এখান থেকে সাইজটা নিয়ে প্রথমটাই নিয়ে দিই, নিয়ে শো করলাম। যে ফাইবার প্রোর যে কাজগুলো সেইটার লিংকটা এখান থেকে নিয়ে নেবেন, একটা লিংক নিয়ে জাস্ট শেয়ার করবেন সবার সাথে। যে ফাইবার প্রো এই লিংকে আসার পরে দেখেন এই যে $500, $480, $950, এগুলো যদি একটা সেল করতে পারেন $100 করে করবেন। এগুলো সেল করতে পারলে $100। এই যে দেখেন অলরেডি একটা সেল হয়েছে, এটা সেল হয়েছে, এটা একটা সেল হয়েছে, এটা 117টা সেল হয়েছে, এটা 4টা সেল হয়েছে। এগুলো সব বড় বড় কাজ। এই যে 120 দিয়ে যদি করে ফাইবার আপনাকে $100 দিয়ে দেবে। এখানে $1000, $800, 450, 150। এখন কথা হচ্ছে যে সাপোজ একজন গ্রাহক আপনার এই লিংক শেয়ার করলেন, আপনার এই লিংকের মাধ্যমে fiverr.com এ আসলো, হ্যাঁ এই পেজে আসলো, এসে এখান থেকে কোনো প্রোডাক্ট কিনলো না, এখান থেকে কোনো প্রোডাক্ট সে কিনলো না, সে কিনলো কি করলো, এখান থেকে সার্চ দিল, এখান থেকে সার্চ দিয়ে অন্য একটা কিনলো, এখান থেকে সার্চ দিয়ে যে কোনো একটা কিনলো। তো এই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ পাবেন। আপনার লিংক থেকে এসে যদি ফাইবার থেকে সে কোনো কিছু কিনে সেই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ পাবেন এটাতে। বুঝতে পারছেন সবাই? স্টপ করে দেন। নামাজের ব্রেক 20 মিনিট।